পহেলা ফেব্রুয়ারি থেকে 12 মে যুক্তরাষ্ট্র চীনের 100 দিনের পাল্টাপাল্টি শুল্কারোপ থেকে হাফ ছেড়ে বাঁচল বিশ্ববাসী। সোমবার দুই দেশের প্রতিনিধিরা পরস্পরের পণ্যে 115% আমদানি শুল্ক কমাতে সম্মত হন। এতে চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি শুল্ক হার নেমে এসেছে 30%। অন্যদিকে মার্কিন পণ্যে বেইজিংয়ের শুল্ক মাত্র 10%। 14 মে থেকে কার্যকর হতে যাওয়া এই সিদ্ধান্ত বলবৎ থাকবে আগামী 90 দিন। মার্কিন প্রেসিডেন্টের দাবি, চীনকে আঘাতের কোনো আগ্রহ ছিল না তার। তবে শুল্কারোপের কারণে বেইজিংয়ের বিপর্যস্ত অর্থনীতিকে রক্ষায় অবদান রাখতে পারায় খুশি তিনি। নির্ধারিত সময় শেষে শুল্ক হার আগের অবস্থায় ফিরবে না বলেও আশাবাদী ট্রাম্প। The relationship is very good. We're not looking to hurt China. China was being hurt very badly. They were closing up factories. They were having a lot of unrest. And they were very happy to be able to do something with us. ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের জন্য নিজেদের বাজারকে উন্মুক্ত করতে সম্মত হয়েছে চীন। পাশাপাশি চলতি সপ্তাহে শি জিনপিংয়ের সঙ্গে আলোচনার সম্ভাবনাও রয়েছে। সম্পূরক শুল্ক 90 দিন স্থগিত করায় ট্রাম্প ও জিনপিং প্রশাসনকে স্বাগত জানিয়েছেন দুই দেশের জনগণ। চীনের নাগরিকরা বলছেন, উচ্চ শুল্ক হার উভয় দেশের অর্থনীতিকে খাদের কিনারায় ঠেলে দিচ্ছিল। দুই মেরু এত দ্রুত সম্মতিতে পৌঁছানোয় চমকে গেছেন অনেকে।因为毕竟要考虑到就是说中美，其实还是比较惊讶的。我有想到会达成协议，但是没有想到会这么快，因为他们是也是前2天刚举行这个会议嘛，这种不正常的关税我是不希望它继续下去，或者是真的发生的。然后同时。বিশ্লেষকরা বলছেন, চুক্তি সম্পাদনের শিল্পে পারদর্শী ট্রাম্প। তবে রক্ষণ সামলে মার্কিন প্রেসিডেন্টকে মোকাবেলার বিষয়টি শিল্পে পরিণত করেছেন শি জিনপিং। সম্মতির ফলে বেইজিং মনস্তাত্ত্বিকভাবে আরও শক্তিশালী হবে বলেও ধারণা তাদের। তবে ট্রাম্পের অপরিণামদর্শী সিদ্ধান্ত গ্রহণের ইতিহাসের কারণে সামনের 90 দিন আবারও রোলার কোস্টার রাইড দেখার শঙ্কা থেকেই যাচ্ছে। Depending on the ear of who U.S. President Donald Trump is listening to just before the end of those 90 days, we could be in globally for yet another roller coaster ride. So from the Chinese perspective, again, the summary I think is that the Americans have backed down. যুক্তরাজ্যের সঙ্গে গভীর সম্পর্ক থাকার পরেও ব্রিটিশ পণ্য আমদানিতে 10% শুল্ক নিচ্ছে যুক্তরাষ্ট্র। বিপরীতে সবচেয়ে সাপে নেউলে সম্পর্কের পরেও চীনা পণ্যের শুল্ক হার 30%। ফলে দেশভেদে ওয়াশিংটনের সম্পূরক শুল্কারোপের ক্ষেত্রে এই হার 10 থেকে 30% মধ্যে থাকার ধারণা বিশ্লেষকদের। নাফি আরমান মনন, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।